আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা ভারতবর্ষের ইন্টারনাল ইস্যু হলেও লং টার্মে এই ইস্যুর উত্তর যদি খুঁজে পাওয়া না যায় তাহলে জিও পলিটিক্যাল পলিসিতেও কিন্তু এর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এফেক্ট করতে বাধ্য। এই মুহূর্তে ভারতে এক হিউজ কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, যেখানে প্রশ্ন করা হয়েছে ইলন মাস্কের কোম্পানি স্টারলিংকে কিসের জন্য আমাদের এই সরকার অর্থাৎ কেন্দ্রের সরকার খুব সহজে ভারতের মার্কেটে এন্ট্রি দিচ্ছে। স্টারলিং কি? স্টারলিংক হলো এই বিশ্বের উন্নততম একটি ইন্টারনেট পরিষেবা যা ইলন মাস্কের কোম্পানি, এবং এই ইলন মাস্ক কি করে স্যাটেলাইট থেকে সরাসরি মোবাইলে ইন্টারনেট দিতে পারে এই রকম দাবি করে। চায়না এবং রাশিয়া ছাড়া গোটা বিশ্বের প্রায় অধিকাংশ দেশে অলরেডি কিন্তু স্টারলিংক ঢুকে গেছে। আমেরিকায় সফরে যখন নরেন্দ্র মোদী গেছিলেন তখনই মনে করা হচ্ছিল ইলন মাস্ক এবার খুব সহজেই ভারতের মার্কেটে এন্ট্রি পেতে পারেন। আর এখানেই তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক। কংগ্রেসের এমপি সরাসরি একটি প্রশ্ন করেছেন। তিনি প্রশ্ন করে বলেছেন, বিশ্বগুরু কি এবার আমেরিকার কাছে সারেন্ডার করলো? অর্থাৎ বিরোধীরা প্রশ্ন তুলছেন, আমেরিকার এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের সম্পর্ক যেহেতু অত্যন্ত ভালো, তাই ইলন মাস্ককে ভারতের মার্কেটে জায়গা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছেন ভারতবর্ষের এই সরকার। পাশাপাশি কংগ্রেসের অফিসিয়াল টুইটার থেকে বিভিন্ন রকম দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে কি খুশি করার চেষ্টা করছেন ভারতবর্ষের সরকার, এবং এর জন্যই কি ইলন মাস্কের কোম্পানি স্টারলিংকে জায়গা দিচ্ছেন। দেখুন, স্টারলিংকে জায়গা দিক বা না দিক সেটা অনেক পরের প্রশ্ন, কিন্তু এতে ভারতের মার্কেট কি এফেক্টিভ হতে পারে এবং কি ভারতের মার্কেটের উপর এর প্রভাব পড়তে পারে সেগুলো কিন্তু আমাদের সকলকে ভাবতে হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস আপনার ভিডিও শেষ অবধি দেখে নিজের মতামত কমেন্টে জানাবেন। এখানে প্রশ্ন হলো, স্টারলিংক ভারতের মার্কেটে আসতেই পারে, কিন্তু ভারতবর্ষের নিজস্ব কোম্পানি বিএসএনএল তার ভবিষ্যৎটা কি হতে চলেছে? বিরোধীরা প্রশ্ন করছেন, স্টারলিংকে যখন আপনি ভারতের মার্কেটে ঢুকিয়ে দেবেন তখন বিএসএনএল আপনি চান বা না চান মার্কেট থেকে সম্পূর্ণভাবে গায়েব হয়ে যাবে। এক্ষেত্রে বলে রাখি, বিএসএনএল হলো ভারতবর্ষের প্রথম কোম্পানি যারা স্যাটেলাইট থেকে সরাসরি আপনার মোবাইলে কিন্তু ইন্টারনেট পরিষেবা দেয়। ভারতবর্ষের কোনো কোম্পানি সেই পরিষেবা কিন্তু প্রথম দিতে পারেনি। কিছুদিন আগে বিএসএনএল একটি অ্যাড লঞ্চ হয়েছিল। নভেম্বর 2024-এ বিএসএনএল টুইটার অ্যাকাউন্ট থেকে যে অ্যাড বেরোয় তা দেখে আমার নিজেরও ভালো লেগেছিল, কারণ আমিও নিজে বিশ্বাস করি মেড ইন ইন্ডিয়া প্রজেক্টে বা প্রোডাক্টে আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে। অন্তত এই ট্যারিফ যুদ্ধ যেই জায়গায় যাচ্ছে সেখানে আমরা যদি ভারতের প্রোডাক্টের কদর না করি তাহলে গোটা বিশ্ব কিন্তু করবে না। ঠিক সেখানে দাঁড়িয়েই বিএসএনএল যখন প্রথম স্যাটেলাইট থেকে ইন্টারনেট পরিষেবা নিয়ে এলো তখন কিন্তু আমরাও কিছুটা চমকে গেছিলাম এবং আমরা বিশ্বাস করেছিলাম বিএসএনএল কে নিয়ে হয়তো ভারত সরকার লং টার্ম কিছু ভাবতে চলেছে। আর এরপরে এসেছে স্টারলিংক। सोचें आप कहीं पहाड़ों में ट्रैकिंग कर रहे हैं और अचानक नेटवर्क चला जाए। हेलो, आवाज नहीं आ रही। हेलो, घबराएं नहीं, क्योंकि बीएसएनएल लेकर आया है इंडिया का पहला डायरेक्ट टू डिवाइस सर्विस, जिससे आप चाहे पहाड़ों पर हो, जंगल में हो या किसी रिमोट गांव में, अब नेटवर्क समस्या को कहें बाय बाय। बीएसएनएल का D2D सर्विस सैटेलाइट और टेरेस्ट्रियल मोबाइल नेटवर्क को मिलाकर देश के रिमोटेस्ट कॉर्नर में भी अनइंटरप्टेड कनेक्टिविटी इंश्योर कर रहा है। स्टे कनेक्टेड एनी टाइम एनीवेयर विद। দেখুন, বিএসএনএল ইসরোর সঙ্গে একত্রে মিলে ভবিষ্যতে হয়তো স্যাটেলাইট পরিষেবাকে অনেক উন্নত করে আরো বেটার পরিষেবা দিতে পারতো যদি সরকার চাইতো। কিন্তু এক্ষেত্রে যদি স্টারলিংক মার্কেটে ঢুকে যায় তাহলে কিন্তু বিএসএনএল প্রাপ্য সুযোগটাই পাবে না। কারণটা খুব সহজ, কারণ স্টারলিংকের স্যাটেলাইট পরিষেবা অনেকের থেকে অনেক ভালো এবং ইলন মাস্ক অলরেডি আকাশে হাজার হাজার স্যাটেলাইটকে উড়িয়ে দিয়েছেন, সেই তুলনায় বিএসএনএল তো কিছুই নয়। পাশাপাশি এই যে এই স্টারলিংকের ল্যাটেন্সি কিন্তু অনেকটা কম, আর এই ল্যাটেন্সির উপরে ডিপেন্ড করে একটা ইন্টারনেট কতটা ফাস্ট ফরওয়ার্ড মুভ করতে পারবে। অর্থাৎ বিএসএনএল এর মার্কেট সাইজ বলুন, বিএসএনএল এর সম্পত্তি বলুন, বিএসএনএল এর স্ট্রেংথ বলুন, কোনো ক্ষেত্রেই সে স্টারলিংকের সঙ্গে কিন্তু লড়াই করতে পারবে না। আর এই স্টারলিংকের সঙ্গে একত্রে কম্বাইন করে যদি জিও এয়ারটেল এর মতো কোম্পানি ভারতের মার্কেটকে দাপিয়ে বেড়ায় তাহলে অটোমেটিকলি বিএসএনএল এর ভবিষ্যৎ কিন্তু একটা বড় অনিশ্চয়তার দিকে চলে যাবে। সেই প্রশ্নই কিন্তু তুলতে শুরু করে দিয়েছে আমাদের দেশের এই পার্টিকুলারলি বিভিন্ন বিরোধীরা। এবং এই স্টারলিংক পুরো পৃথিবীতে কিন্তু অ্যাভেলেবেল, ফলে সহজেই সাধারণ মানুষ স্টারলিংকেই কিন্তু ভবিষ্যতে বেছে নেবেন। আমি এক্ষেত্রে একটা ম্যাপ দেখাতে চাই, তাহলে দেখবেন 2-3টে দেশ ছাড়া স্টারলিংক কিন্তু আজকে গোটা পৃথিবী ডমিনেট করছে।
আপনি যদি একটু হালকা নীল কালারের ম্যাপটি দেখেন তাহলে দেখবেন এখানে জাপান, অস্ট্রেলিয়া, ইউরোপ, কানাডা, ইউএস একাধিক দেশে স্টারলিংক অলরেডি ঢুকে গেছে। পরবর্তীকালে যদি ডিপ ব্লু কালারের ম্যাপিং এর এই জায়গাটা দেখেন তাহলে বুঝবেন এই সকল জায়গাতে স্টারলিংক ঢুকতে চলেছে বা ঢোকার মতো জায়গায় পৌঁছে গেছে। অর্থাৎ সেই দেশের সরকার ইতিমধ্যেই স্টারলিংকে ঢোকার অনুমোদন কিন্তু দিয়ে দিয়েছে। আর এই অন্ধকার জায়গায় ম্যাপের উপরে দেখবেন চায়না এবং রাশিয়া, এই টোটাল জায়গায় কিন্তু স্টারলিংকে এখনো ঢুকতে দেওয়া হয়নি। কারণ রাশিয়ান সরকার কোনোভাবেই আমেরিকান প্রোডাক্টকে এমন কোনোভাবে রাশিয়ার মার্কেটকে ব্যবহার করতে দেবে না যা শুধুমাত্র তাদের ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রেও বড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। শুনুন, ইন্টারনেট আপনারা হয়তো ফোনে ব্যবহার করছেন, ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম করছেন, কিন্তু ইন্টারনেট পরিষেবার উপর ন্যাশনাল সিকিউরিটির অনেক কিছু ডিপেন্ড করে। এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপর স্টারলিংক কিন্তু ভীষণ মাত্রায় একটা খেলে দিয়ে চলে গেছে বলা চলে। অর্থাৎ স্টারলিংক কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে। আপনারা গুগলে চাইলে এই বিষয়ে পড়াশোনা করতে পারেন, এই ভিডিওতে আজকে বললাম না, কারণ এই ভিডিওটা বললে ভিডিওটাও লেন্থি হয়ে যাবে। এবার রাশিয়া এই প্রশ্ন তুলছে, ধরুন আপনি স্টারলিংকে রাশিয়ার মার্কেটে অ্যাক্সেস দিলেন, এবার সরকার চাইলেও নির্দিষ্ট একটি জায়গার ইন্টারনেট বন্ধ করতে হবে। তখন স্টারলিংক বললো আমরা তো করতে পারবো না। তখন রাশিয়ান সরকার কি করবে? অর্থাৎ বকলমে রাশিয়ার মার্কেট আমেরিকানদের হাতে তুলে দিতে চাইছেন না পুতিন। অত্যন্ত স্মার্ট একটা মুভ এবং ভাবনাটাও সঠিক। কারণ আপনাকে বুঝতে হবে এই ইন্টারনেট পরিষেবার উপর একটা দেশ কিন্তু আস্তে 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 নির্ভর করে ফেলেছে। ফলে আপনি স্টারলিংকের উপরে চান বা না চান, ভারতে এই স্টারলিংক ঢুকলে আপনিও কিন্তু স্টারলিংকের উপর ডিপেন্ড করে পড়বেন, মানে ডিপেন্ডেবল হয়ে পড়বেন। ফলে সেক্ষেত্রে ভারত সরকার চাইলেও নির্দিষ্ট জায়গার ইন্টারনেট কিন্তু তারা নাও বা বন্ধ করতে পারে। আর ইন্টারনেটের মাধ্যমে সিবিআই বলুন, কেন্দ্রীয় এজেন্সি বলুন, আমরা এমন কিছু কাজকর্ম করি, অন্তত সরকারি লেভেল বা পুলিশ, সিবিআই, ইন্টেলিজেন্স এমন কিছু কাজকর্ম করি, তার ডাটা কিন্তু যে কোনোভাবে বর্তমান টেকনোলজিতে অন্যকে পেয়েও যেতেও পারে। অর্থাৎ অনেক রকম প্রশ্নচিহ্ন উঠছে, অভিজ্ঞরা আরো অনেক বিশ্লেষণ করবেন। সে কিন্তু এখন যে প্রশ্নটা হলো, এই ইলন মাস্কের কোম্পানিকে সত্যি ভারতের মার্কেটে অ্যাক্সেস দেওয়া উচিত কি উচিত নয়? আরো বিতর্কটা কখন খারাপ জায়গায় যায়, যখন আমাদের আইটি মিনিস্টার একটি টুইট করে ফেলেন। সেই টুইট মানে অশ্বিনী বৈষ্ণব সরাসরিভাবে টুইট করে লেখেন, স্টারলিংক ওয়েলকাম টু ইন্ডিয়া, রেলওয়ে প্রজেক্টে আপনাদের কাজে আমাদের লাগবে, এই ধরনের একটি টুইট করেন। এই টুইটে মানে করার পরেই শুরু হয় বিতর্ক। কারণ এই স্টারলিংককে ভারতের মার্কেটে ঠিক কত বছরের জন্য পারমিশন দেওয়া হবে সেটাই এখনো ডিসাইড হয়নি। ট্রাইয়ের একটা পেপার কাটিং দেখাচ্ছে যেখানে ট্রাই মনে করছে একে 5 বছরের জন্য পারমিশন দেওয়া উচিত, কিংবা 20 বছরের জন্য পারমিশন দেওয়া যেতে পারে, কিন্তু পুরোটাই এখনো আলোচনার সাপেক্ষে আছে। আর এই আইটি মিনিস্টারের এই ধরনের টুইটের পর বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন, তাহলে কি অলরেডি ভিতরে ভিতরে সব ডিসাইড হয়ে গেছে? কারণ ট্রাই তো কোনো অফিসিয়াল ঘোষণা করেনি। তার আগে আইটি মিনিস্টার স্বয়ং টুইট করে ওয়েলকাম করছে স্টারলিংককে, অর্থাৎ পুরোটাই সেটিং হয়ে গেছে, উপরে উপরে শুধু আলোচনা হচ্ছে। এবং এই টুইটের পর আন্তর্জাতিক স্তরে বিভিন্ন বিতর্ক কিন্তু শুরু হয়েছে। পাশাপাশি আপনারা দেখুন, এই স্টারলিংকের এই টুইটের পর একাধিক ব্যক্তি স্টারলিংকে নিয়ে যে টুইট করা হয়েছিল সেই বিষয়ে নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছেন। আইটি মিনিস্টারের এই টুইট কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট করা হয়, কিন্তু কেআরকের মতো বিভিন্ন ব্যক্তি টুইটারে লিখেছেন, হোয়াই ডিড ইউ ডিলিটেড দিস টুইট, হোয়াটস রং? অর্থাৎ আন্তর্জাতিক স্তর এই ডিলিটেড টুইটের স্ক্রিনশট নিয়ে রীতিমতো এক্স হ্যান্ডেলে কিন্তু চর্চা শুরু করে দিয়েছে, যার কিন্তু ভারতবর্ষের জিওপলিটিক্যাল একটা এফেক্ট পড়বেই, এবং 100% আপনারা লিখে দিন পড়বে। কারণ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সরকারি প্রেসিডেন্ট হলেও আপনারা অনেকেই জানেন এই আমেরিকার বেসরকারি প্রেসিডেন্ট কিন্তু ইলন মাস্ক। অর্থাৎ ইলন মাস্কের কোম্পানি নিয়ে এই রকম ছেলেখেলা যখন ইন্টারনাল একটা সাবজেক্ট হয়ে যায় দেশের, তখন জিওপলিটিক্সেও কিন্তু আমেরিকার সাথে ভারতের সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠতেই পারে। পাশাপাশি আপনারা যদি দেখেন, এই যে ইলন মাস্কের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে অনেকেই প্রশ্ন করতে পারেন, এর সমক্ষে যুক্তিটা কি? আপনারা দেখেন, ডোনাল্ড ট্রাম্প কালকে একটি ভিডিও প্রকাশ করেছেন, সেখানে উনি টেসলার অ্যাডভার্টাইজমেন্ট করতে শুরু করে দিয়েছেন। টেসলার গাড়িদের মধ্যে বসে একাধিক এমন কথাবার্তা বলতে শুরু করেন যা বিভিন্ন ক্ষেত্রে টুইটারে ভাইরাল হয়ে যায়। তিনি আবার বলেন, এভরিথিং ইজ কম্পিউটার্ড, অর্থাৎ সবকিছু কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। What Secret Service don't bring? Thank you. I mean, she actually drove it around. Didn't really well. Wow. That's beautiful. This is a different panel than everything's computer. কিন্তু উল্টো দিকে একটা ছবি দেখা যাচ্ছে যেখানে আন্তর্জাতিক স্তরে টেসলা সেল কমতে শুরু করে দিয়েছে।
একাধিক দেশ এমনকি অস্ট্রেলিয়ার মতো দেশেও দেখা যাচ্ছে টেসলা গাড়ির দাম কিন্তু উল্লেখযোগ্যভাবে কমছে এবং বিক্রিও কমে গেছে। শেয়ার মার্কেট প্রাইস ফল হয়ে গেছে টেসলা ওরিয়েন্টেড বিভিন্ন ক্ষেত্রে। অর্থাৎ এই টেসলার বিক্রিও কিন্তু ধাক্কা খাচ্ছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের কিছু কথা এবং ইলন মাস্কের বর্তমান পলিটিক্যাল ক্যারেক্টারের জন্য। আর ঠিক সেইখানে দাঁড়িয়ে স্টারলিংকে নিয়ে ভারত সরকারও কিন্তু অত্যন্ত কিছু ভেবেচিন্তে ডিসিশন নেওয়ার সময় এসছে। বিরোধীরা খুশি নয়, কিন্তু সব থেকে বড় কথা হলো বিএসএনএল কে বাঁচানোর জন্য স্টারলিং যদি এন্ট্রি মেরে নেয় তাহলে কিন্তু যথাযোগ্য স্টেপ ভারত সরকারের পক্ষ থেকে হবে না বলেই অনেক বিশেষজ্ঞ মনে করছেন। পাশাপাশি আজকে আমেরিকা আরো একটি প্রেস কনফারেন্স করেছে। সেখানে আমেরিকার প্রেসিডেন্টের সেক্রেটারি হঠাৎ করে কিছু কথা বলেন। তিনি বলেন, আপনারা ইন্ডিয়াকে দেখুন, তারা অ্যালকোহলের উপর 150% ট্যারিফ লাগাচ্ছে, এগ্রিকালচার প্রোডাক্টের উপর 100% ট্যারিফ লাগাচ্ছেন। এবার 2রা এপ্রিল ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার উপরও রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করবেন। You look at India, 150% tariff on American alcohol. You think that's helping Kentucky bourbon be exported into India? I don't think so. 100% tariff on agricultural products from India. President Trump believes in reciprocity, and it is about dang time that we have a president who actually looks out for the interests of American businesses and workers. And all he's asking for at the end of the day are fair and balanced trade practices. আমি এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছিলাম। অনেকে কমেন্টে গিয়ে বলেছিলেন আমি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর এই পুরো বিষয়টা নিয়ে ভুল ব্যাখ্যা করছি। আমি ডকুমেন্ট দেখাচ্ছি, ভিডিও দেখাচ্ছি। শুনুন, জিওপলিটিক্যালে বন্ধু বা শত্রু বলে কিছু হয় না। ডকুমেন্ট এবং ফ্যাক্ট যেটা আসে আমরা সেগুলোই শুধু আপনাদের সামনে প্রস্তুত করছি। আজকে এই ভিডিওতে দেখুন, সেখানে আমেরিকার এই সেক্রেটারি কি বলেছেন। ইনি বলছেন ইন্ডিয়া এত বিশাল পরিমাণে ট্যারিফ লাগাচ্ছে, এবার ডোনাল্ড ট্রাম্প যেরকম ট্রেড পলিসি চাইছে সেখানে চাইছে তিনি আমেরিকার সাথে ভারতের একটিখানি ব্যালেন্সড এবং ফেয়ার রেসিপ্রোকাল ট্যারিফে যেতে, এবং ফেয়ার এবং ব্যালেন্স প্র্যাকটিক্যাল ট্যারিফের কথা আমেরিকার পক্ষ থেকে আজকে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 2রা এই যে এপ্রিলের আগে যদি ট্রেড ডিল ইন্ডিয়া ভার্সেস আমেরিকার মধ্যে না হয় তাহলে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই রেসিপ্রোকাল ট্যারিফ কিন্তু ভারতের উপর চাপবে এবং ভারতের অর্থনীতির উপর কিন্তু এর সরাসরি এফেক্ট পড়বে। আর ঠিক তার আগের দিন ভারত সরকার চেয়েছিল এই স্টারলিংকে যদি ভারতের অ্যাক্সেস দেওয়া হয় তাহলে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প এই জুটি হয়তো ভারতের প্রতি একটু সদয় হবেন, অন্তত ট্যারিফ ঘোষণা করার ক্ষেত্রে একটুখানি ভেবেচিন্তে তারা করবেন যেন কোনো ক্ষেত্রে ইন্ডিয়ান ইকোনমি ধাক্কা না খায়। কিন্তু যেভাবে ইন্টারনাল ইস্যু এখন আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেল আজকে, এরপরে ভারত সরকার এবং আমেরিকা সরকারের সম্পর্ক শুধু নয়, এই ট্যারিফ ওরিয়েন্টেড একাধিক ডিসিশনটি কোন দিকে যায় সে বিষয়ে কিন্তু আমাদের নজর থাকবে এবং এই বিষয়ে অনেক ডেভেলপমেন্ট হবে। আমি পরবর্তী ডেভেলপমেন্টের ভিডিও আলাদা করে বানাবো, কিন্তু আজকে শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের করছি। এক্ষেত্রে ভারত সরকারের এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মত? বিএসএনএল কি বাঁচানো উচিত কেন্দ্রীয় সরকারের, নাকি স্টারলিংকে অবাধ অ্যাক্সেস দিয়ে স্টারলিংকময় ভারতবর্ষ তৈরি করা উচিত কেন্দ্রের? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।